মহাভারত কি ভীষ্ম পিতামহের কারণে ঘটেছিল? তিনি কি চাইলে এটি থামাতে পারতেন? কিছু মত অনুযায়ী এটা প্রায় সত্যি বলা যায়, কারণ তিনি যদি বিবাহ না করার শপথ না নিতেন তবে মহাভারত হয়তো রচিতই হতো না। আসলে একবার শান্তনু এক জেলের মেয়ে সত্যবতীর প্রেমে পড়েন। শান্তনুর এই ভালোবাসার কথা জানতে পেরে দেবব্রত তার পিতার সম্মান রাখতে নিজেই সত্যবতীর পিতার কাছে যান, আর এখানেই ঘটনার মোড় ঘুরে যায়। সত্যবতীর পিতা এক শর্ত দেন, সেটি ছিল এই যে হস্তিনাপুরের সিংহাসনের উত্তরাধিকারী হবে তার মেয়ে সত্যবতীর পুত্র। দেবব্রত এই শর্ত মেনে নেন, কিন্তু নিশা তাতেও সন্তুষ্ট হননি। তখন দেবব্রত গঙ্গা জল স্পর্শ করে শপথ নিয়ে বলেন, আমি গঙ্গাপুত্র দেবব্রত হস্তিনাপুরে সেবক হয়ে থাকব ও কখনো বিয়ে করব না। এই ভীষণ শপথ নেওয়ার জন্য দেবব্রত তখন থেকেই ভীষ্ম নামে পরিচিত হয়ে ওঠেন। তাহলে কিভাবে কুরু রাজবংশ সৃষ্টি হয়েছিল, আর কৌরব পাণ্ডবরা কিভাবেই বা জন্ম লাভ করেছিলেন, সেটি আমরা পরের ভিডিওতে জানবো। জয় শ্রীরাম।